শুভ সময় বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা হাইপারটেনশনে ভুগছেন, বিশেষ করে মেয়েরা, এবং আপনারা প্রেগন্যান্সি নিতে চান, অর্থাৎ আপনারা বাচ্চা নিতে চান, তাহলে এই হাইপারটেনশনে ভুগছেন অর্থাৎ উচ্চ রক্তচাপ ভুগছেন এবং বাচ্চা নিতে চান, অর্থাৎ যেই সমস্ত মেয়েরা বা মায়েরা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং ওষুধ খাচ্ছেন, তারা মা হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, আছি আপনাদের সাথে। যে সমস্ত মায়েদের উচ্চ রক্তচাপ আছে এবং তারা বাচ্চা নিতে চায়, তাদের জন্য প্রথমেই করণীয় হবে তাদের এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। 120 থেকে 130 এবং 70 থেকে 79 মধ্যে রাখতে হবে, এবং এই প্রেশারটা কনসেপশনের 3 মাস আগের থেকেই মনিটর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সে যে ওষুধ খাচ্ছে সেই ওষুধটা যদি প্রেগনেন্সির সময় না খাওয়া যায়, সেটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তাকে প্রেগনেন্সি পিরিয়ডে যেই ওষুধটা নিরাপদ বলে আপনার চিকিৎসক আপনাকে বলবেন, সেই ওষুধটা আপনাকে খেতে হবে, এবং এভাবে প্রতি মাসে মাসে আপনাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করার পরে প্রেশার যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনি কনসিভ করতে পারবেন, অর্থাৎ আপনি বাচ্চা নিতে পারবেন। এবার বন্ধুরা, যাদের প্রেগনেন্সির সময় প্রেশার ধরা পড়বে, অর্থাৎ হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগনেন্সি, সেই ক্ষেত্রে আপনাদের জন্য কি করণীয়? যদি আপনি আগের থেকে জানেন, তাহলে তো অবশ্যই আপনি আগের থেকে প্রেশার ওষুধ খাবেন এবং সেটা কন্টিনিউ করবেন। 2 নম্বর হচ্ছে, প্রেগনেন্সিতে কোন সময় ব্লাড প্রেশার বেশি ধরা পড়লে আমরা কি বলবো, এবং ডেলিভারির পরে সেই প্রেশারটা কতদিন পর্যন্ত থাকবে, অথবা ডেলিভারির পরে আমরা কতদিন ওষুধ খাবো, এ ব্যাপারে কথা বলবো। প্রেগনেন্সিতে সাধারণত দেখা যায় 20 সপ্তাহ একটা ডিমার্কেশন। 20 সপ্তাহের আগে যদি কারো প্রেশার ধরা পড়ে, যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, সেটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন নয়, এটা হচ্ছে তার আগের থেকেই ব্লাড প্রেশারটা বেশি আছে কিন্তু সে জানে না, অথবা প্রেগনেন্সির প্রথম দিকেই তার এই প্রেশারটা ধরা পড়লো, যেটা সে পূর্বে কোনোদিন হয়তো ওষুধ খেয়েছিল, হয়তোবা খায়নি। 2 নম্বর হচ্ছে, যদি 20 সপ্তাহের পরে তার প্রেশার ধরা পড়ে, সেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, অর্থাৎ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এই ক্ষেত্রে কয়েকটা কথা আছে। এই জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যদি ইউরিনে প্রোটিন বেশি মাত্রায় লস হয়, তাহলে কিন্তু বেশি মাত্রায় লস হলে এবং পায়ে যদি পানি আসে এবং যদি তার শ্বাসকষ্ট হয়, এটাকে বলা হবে প্রিএক্লাম্পসিয়া। এবং এই প্রিএক্লাম্পসিয়ার সাথে যদি খিঁচুনি হয়, সেটাকে বলা হবে এক্লাম্পসিয়া। আরেকটা কন্ডিশন হচ্ছে যে ক্রনিক হাইপারটেনশন, তার আগের থেকে প্রেশার আছে, তার সাথে প্রিএক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া ডেভেলপ করলো। তাহলে প্রেগনেন্সিতে যখনই আপনার ব্লাড প্রেশারটা ধরা পড়বে, প্রেগনেন্সিতে যেই ড্রাগগুলি নিরাপদ, সেই ড্রাগগুলি আপনাকে খেতে হবে। ফাইনালি হচ্ছে, আপনার যদি কারো প্রেগনেন্সির পরে অর্থাৎ ডেলিভারির পরে যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে পোস্টপার্টাম হাইপারটেনশন, একটা হচ্ছে পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। পোস্টপার্টাম হাইপারটেনশন সাধারণত দেখা যায় যে অ্যান্টিপার্টাম যে প্রেশারটা থাকে, ইউজুয়ালি ডেলিভারির 48 ঘন্টা পরে প্রেশারটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু অনেকের দেখা যায় যে এই যে 24 ঘন্টা থেকে 6 সপ্তাহ পর্যন্ত তার প্রেশারটা বেশি থাকে, এবং কারো কারো 12 সপ্তাহ পর্যন্ত বেশি থাকে। এই 12 সপ্তাহ পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, সেটা পোস্টপার্টাম হাইপারটেনশনটা। আর প্রিএক্লাম্পসিয়া দেখা গেল যে তার প্রেগনেন্সির সময় কোনো ধরনের প্রিএক্লাম্পসিয়া ছিল না, কিন্তু আফটার ডেলিভারি তার প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করলো। এই যে যে পোস্টপার্টাম হাইপারটেনশন অফ প্রিএক্লাম্পসিয়া, আস্তে আস্তে 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত তার ওষুধ খেতে হবে, তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু যাদের 12 সপ্তাহ পরেও প্রেশার বেশি থাকবে, ধরে নিতে হবে যদি আগে তাদের প্রেশার নাও ধরা পড়ে, তাহলে এটা প্রেগনেন্সির আগের থেকেই তার প্রেশারটা ছিল, এবং এটা ক্রনিক হাইপারটেনশন। এই প্রেশারটার জন্য তাকে কিন্তু দীর্ঘদিন ওষুধ খেতে হবে, এমনকি সারা জীবনও ওষুধ খাওয়া লাগতে পারে। সেই জন্য বন্ধুরা, আপনারা
কনসেপশনের আগের থেকেই প্ল্যান করে প্রেশার কন্ট্রোল আছে কিনা দেখে সামনের দিকে এগোবেন এবং সুন্দর একটা পরিকল্পনা করে বাচ্চা নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।